মানে শুতে গেছি যখন থেকে মেঘ করছে উঠেছি পুরো মেঘ অন্ধকার। আর এইদিকে দেখো, এইদিকে মেঘটা লেগেছে পুরো একদম পরিষ্কার এই দিকটা। আর এই দিকটা দেখো পুরো অন্ধকার, মানে এটা মনে হচ্ছে আমেরিকার, এটা ইন্ডিয়া মনে হচ্ছে দেখতে, এমন অবস্থা। মানে দারুণ লাগছে আমার তো বেশ। ভাই সাহেব ছাদে এসেছিলাম ভিডিও বানাতে, ওয়েদার থেকে মানে এসেছিলাম ভিডিও বানাতে, বলছে বৃষ্টি চলে এসেছে প্রচুর, মানে বড় বড় বৃষ্টি পড়ছে। দেখো মানে এমন আওয়াজ হচ্ছে কি বলবো তোমাদেরকে, মানে ভয় পেয়ে গেছি। মানে বাতাসে যেন আমাদেরকেই তুলে নিয়ে যাবে, এত জোরে বাতাস আসছে আর বৃষ্টি হচ্ছে, আমি বলতেই পারছি না মানে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? চলে এলাম একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। পুষ্পাঞ্জলি ব্লগে স্বাগতম সবাইকে। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, একটু দোকানে যাচ্ছি, বুঝলে তো। কী হয়েছে বলো তো, ঝড় আজকে তো আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই জন্য বড়মশাইয়ের সাথে দোকানে বেরিয়েছি। আমার যে রান্না করতে ইচ্ছে করছে না, আজকে দোকান থেকে খাবার নিয়ে এসে খাবো, ওই জন্য বেরিয়েছি মার্কেটে। এই দেখো আমাদের পুরো মার্কেট একদমই বন্ধ হয়ে গেছে, মানে 8টা বাজে এখন রাত্রি, পুরো মার্কেট বন্ধ। কারণ এখানটায় 7টা থেকে 7:30টার মধ্যে দোকান বন্ধ হয়েছে। ওই শুধু খাওয়ার দোকানগুলোই খোলা আছে, হোটেলগুলো, আর একটা দুটো এমনি দোকান ক্লোজ করার টাইম বাস, নাহলে পুরো দোকান বন্ধ, আর কিছুই পাবে। আমার দিদির মেয়ের কান্নাটা দেখেছো? আমি এবারে পেঁয়াজ কাটছিলাম, বলছি মাসি কী হয়েছে? আমি বলছি আমি কাঁদছি। বলছি কেন কাঁদছো? আমি বলছি মাসি আমার খুব কষ্ট হচ্ছে। দিয়ে আমি যেমন নাটক করছি, ও আমার সাথে কেমন নাটক করেছে দেখেছো? মানে নাম্বার 1 ও আমার সাথে অ্যাক্টিং করে, ও ভালো অ্যাক্টিং করবে, আর একটু বড় যদি হয় না, ও ভালো করবে, বুঝেছো? বড়মশাইয়ের সাথে তো বাজারে আমার যেতে ইচ্ছে করে না। এই যে গেছি, নিয়ে গেছে, পুরো রাস্তা আমার সাথে ঝগড়া করতে করতে গেছে। আবার যেই দেখেছে আমি ফোনটা বের করেছি ভিডিও করব, অমনি দোকানে ভিডিও করতে দিল। আমি বলছি শর্মা বানাচ্ছে কেমন একটু, না দোকানের মধ্যে নিতেই দিল না। আর এখানকার কি একটা সুবিধা, তুমি যে ভাষায় কথা বলছো এখানকার লোক বুঝতেই পারবে না, এখানে লোকাল ভাষা মালয়ালাম ভাষা এরা কেউ বুঝতেই পারে না। ওই জন্য আমার বর কী করে, মুখ টিপে টিপে ঝগড়া করবে, মানে রাস্তায় যাতে আওয়াজও না হয়, আবার ঝগড়াও কমপ্লিট হয়। ওই রকম আমার বরটা এত বাজে লোক, ওর সাথে যেতে ইচ্ছে করে না বাজারে আমার। আসলে নিজে থেকে গেছি তো, ওই জন্য কিছু বলতে পারি না। বেশ সিঁড়িতে আসছি, আর আমি যেন হাঁটার জো নেই, শক্তি নেই। বরকে বলছি আর বাজারে যাব না, তুমি যাবে, কারণ 3তলা বাইতে বাইতে যেন পায়ে যেতে। এখন না হাঁটতে পারি না, হাঁটলে যেন হাঁপিয়ে যাই, এই শরীরে মনে হয় মোটাপা চলে এসছে, আমি আর হাঁটতে পারছি না, এত কষ্ট হয় বলতে পারবো না। আমার দিদির মেয়ে গেছে, ওই তুই আয় খাবি যে, ও তো আসছে না, ও ফোনে এত ব্যস্ত, আমি যে ওকে ডাকছি ওর কোনো আওয়াজ নেই। চলো তোমাদেরকে দেখাই কি নিয়ে এসেছি। এই যে রুমালি রুটি, আর হচ্ছে শর্মা, চিকেন শর্মা, আর তার সাথে ওই যে স্যালাড দিয়েছে, এটা দিয়েছে গিয়ে বাটার। এই বাটারটা আমার দারুণ লাগে খেতে চিকেন শর্মা, কিন্তু আজকে যে চিকেন শর্মাটা দিয়েছে না, ওটা এতটা খাস না। আমি যেটা খেতে ভালোবাসি এটাই বলছি, স্যালাড, আর এটা পাউস, আর ওটা কী বলে আমি ঠিক জানি না, রুমালি রুটি। খেয়ে তো স্বাদটা একদম ভালো ছিল না, মোটামুটি, মানে অতটা খেতে খাস না, এমনি যেটা খাই ওটার থেকে একদম বাজে। টাটা বাই বাই, সবাইকে জানাই গুড নাইট, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।